হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সুদীপ্তা সঙ্গে নিয়ে এসেছি আমার ডায়েরি থেকে ছোট্ট একটা বেড়ানোর গল্প শোনাতে। আপনারা দেখছেন মাই পকেট ডায়েরির প্রথম পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। আজ 23শে জানুয়ারি, সময় সকাল 8টা। আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি হুগলির হেতম চকে আমার মামা বাড়ি যাওয়ার জন্য। সকাল থেকে ঠান্ডাটা আজ বেশ জমিয়ে পড়েছে, চারিদিকে প্রচণ্ড কুয়াশা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেস ছাড়িয়ে আমরা এসে পড়েছি বালি টোল প্লাজায়। একটু আগেই পেরিয়ে এলাম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। ডানকুনির ঠিক আগে বাঁদিকে রাস্তাটা ধরে এগিয়ে এলাম কিছু দূর। বলা হয়নি, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন আমার মামা। সামনেই একটা চায়ের দোকানে মামা ওয়েট করছে গাড়ি নিয়ে। একটা টি ব্রেক নিয়েই আবার বেরিয়ে পড়ব মামা বাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ চলে এসেছি, এখন বাজে সকাল 10টা। গ্রামের রাস্তার একটা অপূর্ব সৌন্দর্য আছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ওই যে সামনেই মামার গাড়ি একদম কাছাকাছি এসে পড়েছে। প্রথমেই চলে এসেছি এখানকার খুব জাগ্রত জগতী মায়ের মন্দিরে। ছোটবেলায় বাবা মার সাথে যখন আসতাম প্রতিবারই দর্শন করতাম। এখন মন্দির বন্ধ বলে অবশ্য দর্শন হলো না। যাকে কি আর করা যাবে, বাইরে থেকেই প্রণাম করে নিলাম। আজকে এখানকার স্কুলে অ্যানুয়াল স্পোর্টস, বাচ্চারা কি সুন্দর ছুটোছুটি করে বেড়াচ্ছে দেখুন। মাঝখানে রাস্তা আর দুপাশে শুধু সবজির ক্ষেত। নানান রকমের জিনিসের চাষ হয় এখানে পুরো এলাকা জুড়ে। ওই যে দেখুন সামনেই কি সুন্দর সর্ষের চাষ হয়েছে, হলুদ হয়ে আছে পুরো জমিটা। চলে এসেছি মামার বাড়ি। কচুরি আর মিষ্টি দিয়ে একটা গ্র্যান্ড ব্রেকফাস্টের পরে এদিকটা এলাম। মামার আবার খুব ফুলের শখ জানেন, কত রকমের যে ফুলের গাছ করেছে রংটা দেখলেই মন ভরে যায়। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, আরও কত কি, সব কটার তো নামও জানি না। চলে এলাম মামার বাড়ির একেবারে লাগোয়া চাষের জমিতে। অধিকাংশ জমিতেই আলুর চাষ হচ্ছে। জিজ্ঞেস করে জানতে পারলাম আরও মাসখানেক সময় লাগবে আলু তুলতে। আলুর পাশাপাশি রয়েছে ফুলকপির জমি। এগুলোতে কপি হতে এখনো অনেক সময় লাগবে শুনলাম। সঙ্গে আছে প্রচুর লঙ্কার গাছ, পেঁপে আর গন্ধরাজ লেবু। সব মিলিয়ে একেবারে সবজির বাগান যাকে বলে আর কি। এখানকার অধিকাংশ বাসিন্দাদের বাড়িতেই শিম গাছটা খুবই কমন জানেন, প্রায় অনেকের বাড়িতেই দেখলাম। তেমনি ফলনও হয়েছে। গত বছর এসে প্রচুর শিম তুলেছিলাম নিজের হাতে, খুব আনন্দও হয়েছিল সেবার। বাড়ির সামনেই এটা পূর্বপুরুষদের স্মৃতিমঞ্চ। এর সামনের দিক দিয়ে চলে গেলে পড়বে বিশাল একটা পুকুর। আমার মেয়ে আবার খুব আনন্দ পেয়েছে, এত খোলামেলা জায়গা পেয়ে ইচ্ছে মতো ছুটে বেড়াচ্ছে। পুকুরটাতে প্রতি বছরই প্রচুর মাছ ছাড়া হয়। এবছর তো আর হলো না, পরের বার এসে মাছ ধরাটাও দেখতে হবে। এখন বিকেল 5:30। সারাদিনের সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে।
বাড়ি পৌঁছতে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে। সন্ধেবেলা এখন ঠান্ডাটাও যেন আরেকটু বেড়েছে। সন্ধে 7:30টায় পৌঁছে গেলাম বালি টোল প্লাজায়। মাঝখানে একবার টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তারপর আবার যাত্রা শুরু। এখন রয়েছি নিবেদিতা সেতুর উপর। বাঁদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। আজকের জন্য তাহলে এটুকুই। খুব শীঘ্রই আবার দেখা হবে আর একটা ডায়েরির পাতায়। সবাই খুব ভালো থাকবেন।